বরমশাইয়ের রেসিপিতে এই হেলদি চিকেনটা কিন্তু খেতে অসাধারণ হয়। তেলের ব্যবহার প্রায় করা হয় না বললেই চলে, মশলাও প্রায় একদমই কম। হেলদি হয়, যারা ডায়েট করছেন তারা অবশ্যই এটা খেতে পারেন। তবে এর জন্য বোনলেস পিস দরকার। বোনলেস পিস দিয়ে কিন্তু এটা ভালো হয়। চাইলে অবশ্য উইথ বোন পিসেও করা যেতে পারে, হয়েও যায় খুবই কম সময়। ম্যারিনেট করে রাখলেই কিন্তু তারপরে খুবই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এর জন্য চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি, মানে আমি নিয়ে নিই, আজকের রেসিপিটা কিন্তু বরমশাই দেখাচ্ছে। চিকেন ব্রেস্টের ছোট ছোট টুকরো করে নেওয়া হচ্ছে, মোটামুটি একটু ছোট করেই টুকরো করা হচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু এখানে মশলার ব্যবহার বা তেলের ব্যবহার খুবই কম করা হবে, তাই জন্য চেষ্টা করবেন যাতে টুকরোগুলো একটু ছোট করে হয়। একটু ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে সবটা। তারপরে এখানে 2 চামচ দই আর 1 চামচ আদা রসুনের পেস্ট, সাথে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, মানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, তবে চামচটা দেখেছেন নিশ্চয়ই খুবই ছোট, আর 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ জিরের গুঁড়ো, তবে সবই ছোট চামচের মাপেই কিন্তু দেওয়া হয়েছে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দিয়ে দেওয়া হবে শেষকালে গোলমরিচ আর একটুখানি কসুরি মেথি, স্বাদটা যাতে আরেকটু ভালো হয়। গোলমরিচটা একটু বেশি করে দেওয়া হলো, কসুরি মেথিটাও একটু বেশি করেই দেওয়া হচ্ছে। হাতে ভালো করে ঘষে নিয়ে বরমশাই এটা দিয়ে দিচ্ছে। তারপরে খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে 1-2 ঘন্টা। 1-2 ঘন্টা রাখলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো হবে, আর হয়েও যাবে খুবই কম সময়। যেহেতু ম্যারিনেট করা থাকবে, রান্নাটা হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি চিকেনগুলো সুসিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপর একটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হবে। দিয়ে দেওয়া হচ্ছে একটা ঢাকা, মাখানো হয়ে গেছে 1-2 ঘন্টার রেস্টিংয়ের জন্য। 2 ঘন্টা পরে একটা বড় ফ্রাইং প্যানেতে 1/2 চামচ বাটার এখানে আজকে ব্যবহার করা হয়েছে। তবে এই রান্নাটায় কিন্তু আমরা বেশিরভাগ দিনে তেলেতেই খাই, যেটা ছোট চামচের 1 চামচ তেলেতেই হয়ে যায়। তবে আজকে 1/2 চামচ বাটারে রান্নাটা করে দেখানো হচ্ছে। তবে বললাম, চাইলে আপনি এখানে তেলের ব্যবহারও করতে পারেন, তবে যদি 1/2 চামচ বাটার ব্যবহার করেন স্বাদটা অবশ্যই একটু বেশি ভালো হয়, স্বাদটা একটু দ্বিগুণ হয়ে যায়। তবে যেহেতু ডায়েট চিকেন বলেছি, তেলের ব্যবহারও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। 1/2 চামচ তেল বা 1 চামচ, মানে ছোট চামচের 1 চামচ তেলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। তবে এখানে আজকে 1/2 চামচ বাটারে এক একটা করে চিকেনের টুকরোগুলো বরমশাই দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছে হাই ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ঢাকা দিয়ে দেওয়া হয়েছিল চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে। চিকেন থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু চিকেনগুলো সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে। আরও একবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এইবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কেননা চিকেনগুলো একদমই প্রায় সিদ্ধ হয়ে গেছে। জলটা একটু শুকিয়ে নিয়ে শেষকালে এর মধ্যে দিয়ে দেওয়া হলো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ধনেপাতা কুচি। খেতে বেশ ভালো লাগবে এই দুটো লাস্টে ব্যবহার করলে। রেডি হেলদি চিকেন বা ডায়েট চিকেন। দেখলেন তো কত কম মশলায় আর কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। চাইলে এটা শুধু মুখেও আপনি 1 প্লেট খেয়ে নিতে পারেন, অথবা এটা রুটি, পরোটা বা সামান্য ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাত দিয়েও খেতে কিন্তু মন্দ লাগে না।